আসসালামু আলাইকুম। জাতিসংঘের মহাসচিব বিশেষ সফরে আজকে ঢাকায় এসেছেন। তার একটি ছবি পত্রিকায় দেখলাম। দুটি ফুটফুটে শিশু কন্যা তাকে ফুল দিয়ে বরণ করছেন। এই কন্যা দুটোর বয়স কত হবে? ৮ বছর, ৯ বছর? মাগুরাতে যে মেয়েটি ধর্ষণের শিকার হয়ে, পাশবিক নির্যাতনের শিকার হয়ে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে হেরে গেল, সেই মেয়েটির বয়স কত? ৮ বছর। একই রকম বয়সী হবে এই দুটো বাচ্চা মেয়ের সাথে আজকে যে মেয়েটি জীবন যুদ্ধে পরাজিত হয়ে মারা গেল, সেই মেয়েটির। দেশে অপরাধ বেড়েছে কি বাড়েনি সেটি নিয়ে আলোচনা তর্ক থাকতেই পারে। দেশের নারীরা কিভাবে বাইরে চলছেন, তাদের পোশাক কি হবে, তাদের সঙ্গে মাহারাম আছে কিনা, সেটিও এক পক্ষ আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন। কিন্তু এই যে ৮ বছরের শিশুটি যে পাশবিকতার শিকার হয়ে আজকে মারা গেল, তার অপরাধটা কি? তাকে, তার পরিবারকে এই রাষ্ট্র কি জবাব দেবে? যাদের বাসায় ছোট কন্যা সন্তান আছেন, যারা কন্যা সন্তানকে বাসায় বা বাইরে রেখে কোথাও যান, তারা কি নিশ্চিন্তে যেতে পারছেন বা যেতে পারবেন? আসিয়ার মুখটিকে তাদের চোখের সামনে ভাসবে না? এই যে নরপশু, যে নরপশুরা এই জঘন্য কাণ্ডটি ঘটালো, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য রাষ্ট্রের কি পদক্ষেপ? তারা গ্রেফতার হয়েছে, তাদের এই অপরাধের কি শাস্তি রাষ্ট্র নিশ্চিত করবে, সেটি দেখার অপেক্ষায় আছি আমরা। কিন্তু এই যে মহামারীর মতো ছড়িয়ে গেছে ধর্ষণ, শিশু কন্যাদের, শিশু বাচ্চাদের, তাদের উপরে যে পাশবিকতা, এটির আসলে শেষ কোথায়? সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, সেটি দেখার পরে কতজন কন্যা শিশুর বাবা তাদের কাজে মনোযোগ দিতে পেরেছেন, আমার খুব জানতে ইচ্ছা করছে। রাষ্ট্র ব্যবস্থা নেবে বা রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে, সেই সুযোগ কোথায়? আসিয়া নামের এই ছোট্ট মেয়েটি পাশবিকতা শিকার হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনীতি। একটি পক্ষ তার বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর চড়িয়েছেন, সোচ্চার হয়েছেন। আরেকটি পক্ষ দাঁড়িয়ে গেছে এই প্রতিবাদী মানুষদেরকে প্রতিহত করার জন্য। যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি বাংলাদেশের মানুষের মনে বিন্দুমাত্র দেশপ্রেম অবশিষ্ট থেকে থাকে, তাহলে এই মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত ছিল একাত্ম হওয়া, সামাজিকভাবে এই নরপশুদের প্রতিহত করার শপথ তাদের নেওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চলছে রাজনীতি। কে পক্ষে যাবে, কে বিপক্ষে যাবে, কার অতীত কি ছিল, কার ভবিষ্যতের কি পরিকল্পনা, সেটি নিয়ে চলছে রাজনীতি। রাজনীতি তো আসলে মানুষকে নিয়ে হয়। যে অমানুষ নরপশুতে ভরে গেছে দেশটা, তারা রাজনীতিতে কি অংশগ্রহণ করবে? তাদের দিয়ে এই রাষ্ট্রের কি কল্যাণ হবে? কল্যাণমূলক রাষ্ট্রের যে ধারণা, সেটি কি এই নরপশুদের দিয়ে বাস্তবায়ন করা সম্ভব? এই ভয়ঙ্কর সামাজিক অপরাধের বিরুদ্ধে যদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে এই নরপশুদের প্রতিহত করতে না পারে, তাহলে এই জাতির রাজনীতি, এই জাতির উন্নতির কি আশাবাদ আমরা দেখতে পাবো? সাথে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি, সেটি হচ্ছে ধর্ষণের মতো একটি জঘন্য সামাজিক অপরাধকে জাস্টিফাই করার জন্য নানা মানুষ নানাভাবে তাদের মতামত দিয়ে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে। নারীর পোশাক, নারীর জন্য মাহারাম। আমরা কি আয়ামি জাহেলিয়াতের যুগে চলে যাচ্ছি আবার? 1400 বছর আগে ইসলামের পৃথিবীতে আবির্ভাবের আগের সময় ফিরে যাচ্ছি আমরা? আমাদের হাতে ধর্ম, আমাদের হাতে সমাজ কতটুকু নিরাপদ? এই প্রশ্নও আমি আজকে রেখে যেতে চাই। আমি প্রার্থনা করি সবার জন্য, সবাই নিরাপদে থাকবেন, নিজের পরিবার পরিজনকে রাক্ষসদের হাত থেকে, এই নিপীড়কদের হাত থেকে, অমানুষদের হাত থেকে নিরাপদে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।